অসাধারণ একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন। 60 বয়সের এই চাচা আক্রমণ করছে তার ভাতিজা বয়স সমতুল্য ওই রোমানদের বিরুদ্ধে। আজকের এই মুহূর্তটা যেন চাচা আর ভাতিজা লড়াই চেষ্টা হয়েছিল, ভাতিজা চাচাকে আটকানো কিন্তু ফেল, পারলেন না আটকাতে। এখন যাবে সেই ভাতিজা সমতুল্য রোমান 60 বছরের চাচার এগেনস্টে 20 বছরের ভাতিজা সমতুল্য রোমান এখন আক্রমণে। চমৎকার তার দেহ গঠন, চমৎকার তার ভঙ্গি। আজকে আনন্দে মেতেছে এই বর্ষাপাড়ার হাডুডু প্রেমিকরা। একটা চেষ্টা হয়েছিল এবং এবং চাচা আটকে দিল ওই যুবক বয়সের সেই ভাতিজাকে। কি একটা মুহূর্ত আমরা এই মুহূর্তে উপভোগ করলাম। আসলে আজকের খেলাটা এত বেশি জমে উঠেছে যেটা ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যাচ্ছে। আবারও সেই চাচা কি খেলা দেখাচ্ছে চাচা এই বয়সে এসে। দেখুন, আসলেই আসলেই একটা মজাদার ব্যাপার, উপভোগ্য একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং চেষ্টা ব্যর্থ হয়ে গেল, চাচার শক্তির কাছে ভাতিজারা একেবারেই পরাস্ত। কি হবে আজকের খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না। এই চাচাদের কাছে ভাতিজারা বোধহয় জিতেই যাবে নাকি হেরে যাবে কিছু বলা যাচ্ছে না। আজকে আবারও যাচ্ছে সেই আরেক ভাতিজা, চমৎকার তার ড্রেস, লাল কালার 1 নম্বর জার্সি পরিহিত এই ভাতিজা সেই চাচার এগেনস্টে এই মুহূর্তে আক্রমণে চেষ্টা করছে রাশেদ এবং এবং ট্যাকেল হয়ে গেল না। চাচাদের কাছে ভাতিজারা বোধহয় আর পারলো না। কি হবে, এখনো সময় বাকি, দেখা যাক খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কি ফলাফল দাঁড়াতে পারে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের এই যে বর্ষাপাড়ায় যে হাডুডু খেলাটা হচ্ছে, এটা আসলেই চমৎকার একটা উপভোগ্য ম্যাচে পরিণত হয়েছে। এই যে এখন আবার যাবে সেই চাচা, আজকের দিনটা যেন চাচার দিন। চমৎকার খেলা দেখাচ্ছেন এবং মাত্র 2 জন খেলোয়াড় আর ভাতিজার কোর্টে আছে। চাচা বলছে, ভাতিজারা পারবে কি আমাকে আটকাতে? পারলে ধরো, পারলে আটকাও, দেখা যাক কি হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ফলাফল পেয়ে যাব মনে হচ্ছে। চাচা চমৎকার ভাবে রেড দিচ্ছে, চেষ্টা করেছে কিন্তু আবারও চাচা একেবারে টেনে হিস্টে নিয়ে চলে আসলো। মনে হলো আজকে যেন শক্তি আকাশ থেকে নেমে ওই চাচার ভিতরে ঢুকে পড়েছে, কোন শক্তি তাকে আর আটকাতে পারছে না। আবার আক্রমণে সেই ভাতিজার টিমের একজন রেডার। দর্শক, দেখতে থাকুন কি হবে আজকে। চাচা চমৎকার ভঙ্গিতে মাঝে হাত দিয়ে দাঁড়িয়েছে, তার সতীর্থ করার চেষ্টা করছে ভাতিজাদের আটকাতে। আজকের ম্যাচটা যেটা বলছিলাম আমি, যেন চাচা ভাতিজার লড়াইয়ে পরিণত হয়েছে। কি হবে শেষ পর্যন্ত? চমৎকার একটা রেড, চমৎকার একটা মুহূর্ত, আনন্দে মেতেছে আজকের এই ম্যাচটা নিয়ে বর্ষাপাড়ার হাডুডু প্রেমিকরা। তারা একেবারেই দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু পরিপূর্ণ, একেবারে কানায় কানায় ভরে গেছে পুরো মাঠের গ্যালারিতে। দর্শক, এত বেশি দর্শক আমি খুব কম দেখে থাকি, একেবারে উপচে পড়েছে গ্যালারি। চেষ্টা হচ্ছে, আক্রমণ এবং ভাতিজা এবারে কিন্তু সফল হয়ে ফিরে গেলেন। চমৎকার একটা আক্রমণ আমরা দেখলাম, বা প্রান্তে বা পা দিয়ে একেবারে ঠাস করে ছো মেরে দেওয়ার মতো একেবারে একজনকে টাচ করে ফিরে গেল। আবারও সেই চাচা, আজকে আসলে চাচাই খেলা দেখাচ্ছে। কি একটা অবস্থা, আসলে কি হতে পারে? 2 জন ভাতিজার সামনে চাচা আক্রমণে ডান প্রান্ত দিয়ে আবার বাম প্রান্ত, একবার ডান পাশ একবার বাম পাশ। চাচা এই বয়সে এসে আসলে ভাতিজাদের বিরুদ্ধে এরকম একটি খেলা দেখাবে আজকের মাঠের এই দর্শকটা ভাবতেও পারেনি। কি একটা অসাধারণ নৈপুণ্য, অসাধারণ খেলা দেখিয়ে চলেছে দেখুন। কিন্তু এবারে ভাতিজারা আসলে তাকে আটকানোর চেষ্টাই করেনি, কারণ বুঝতেই পেরেছে এই চাচাকে আজকে আটকানো সম্ভব নয়। এবার আক্রমণে ভাতিজা
দেখা যাক, দেখা যাক কি হতে পারে। একটু পরেই আমরা পেয়ে যাব ফলাফল। এই মুহূর্তে আক্রমণে 10 নম্বর যাচ্ছি ধারি এই ভাতিজা, চাচার বিরুদ্ধে আজকে নেমেছে ভাতিজারা। দেখা যাবে কি হয়। এবং ডান পাশে ঝটিকা আক্রমণ করেও সফল হয়নি, ব্যর্থ। এদিকে কি বলবো, আজকে আসলে বলার ভাষা হারিয়ে যাচ্ছে যে চাচা ভাতিজার লড়াইয়ে কি বললে দর্শক খুশি হতে পারে, সেই ভাষাগুলো যেন খুঁজে পাচ্ছি না। তবে একথা সত্য, আজকে কিন্তু এই বর্ষাপাড়ার জনগণ দারুণ একটা আনন্দে মেতেছে, চমৎকার একটা ম্যাচ উপহার দিচ্ছে এই চাচা। এই চাচার জন্যই আজকের এই ম্যাচটা আরো বাড়তি একটা আকর্ষণে পরিণত হয়েছে। চমৎকার একটি খেলা আমরা উপভোগ করছি, চমৎকার একটা মুহূর্ত। এমন একটা মুহূর্ত গোটালি পাড়ার এই বর্ষাপাড়ার জনগণ এর আগে কখনো পেয়েছে কিনা আমি জানি না। তবে শেষ বারের মতো দেখতে পাচ্ছি চাচার বদলে এসে গেছে রেড দিতে সেই বিমান ইকবাল, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় একটা খেলোয়াড়, অনেক লম্বা সাইজের তিনি খেলে থাকেন। দেশের সমস্ত প্রান্তরে তার সুনাম রয়েছে। সেই বিমান ইকবাল আক্রমণ থেকে ফিরে আসলেন, ভাতিজাদের মধ্যে একজন নতুন আক্রমণকারী এসেছে এবং ট্যাকেল হয়ে গেল শরীফুলের হাতে।